সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি আমার রান্নাবাটি কিচেনে। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন পপকর্ন। তো তার জন্য আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, যার মধ্যে আমি আদা রসুনের পেস্ট, সয়া সস, রেড চিলি পেস্ট, অরিগ্যানো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন স্বাদ মতো, আর এখানে দুধ দিয়ে ভালো করে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। পরে কিছুক্ষণ এটাকে রেখে দেবো। এরপরে একটা বাটির মধ্যে আমি 2টো ডিম ফাটিয়ে নিয়েছি নুন দিয়ে, ওইটাকে সাইড করে এবার আরেকটা বাটিতে আমি কর্নফ্লেক্স নিচ্ছি, যেটাকে আমি এরকম হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। সেটাকে আমি ইউজ করব এর মধ্যে ক্রিস্পিনেসটা আনার জন্য। ডিমের ব্যাটারটার মধ্যে গোলমরিচ গুঁড়ো দেব, আর কর্নফ্লেক্সের মধ্যে আমি 1 চামচের মতন অ্যারারুট মিক্স করে নিচ্ছি। এবার হচ্ছে কোটিংয়ের ব্যাপারটা। ফার্স্টে হচ্ছে চিকেন পিসটাকে হচ্ছে ডিমের মধ্যে আমি ফার্স্টে চোবাবো, তারপরে হচ্ছে কর্নফ্লেক্স আর হচ্ছে কর্নফ্লাওয়ারের যে মিক্সটা ছিল ওটার মধ্যে আমি কোট করে নেব। এরকম করে একটা হাত দিয়ে আমি ডিমের ওটার মধ্যে চোবাবো, আর আরেকটা হাত দিয়ে আমি কর্নফ্লেক্সটার মধ্যে, নালে 2 হাতে হলে ব্যাপারটা হবে না, লেগে যাবে। তো হয়ে গেছে রেডি। এরপরে আমি রিফাইন তেলের মধ্যে এটাকে ফ্রাই করব। তো ফার্স্টে হচ্ছে তেলটাকে একদম আমি নর্মালি হিটে রাখবো, বেশি হিটে রাখবো না, তাহলে উপরের যে কোটিংটা সেটা পুড়ে যাবে। হালকা মিডিয়াম ফ্লেমে ফ্রাই করবে তো ভালো লাগবে খেতে, আর কোটিংটাও ঠিক থাকবে, আর ভেতরের জিনিসটাও হচ্ছে নরম থাকবে, চিকেনটাও নরম হয়ে যাবে। তো আমার এখানে হয়ে গেছে, আমি এটাকে এবার তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর ফ্রাই হয়েছে, গোল্ডেন ফ্রাই। এরপরে যেগুলো বাকিগুলো আছে ওইগুলোকে সেম প্রসেসে আমি ফ্রাই করে নেব। চিকেন পপকর্নটা হচ্ছে আরেকটাভাবে করা যায়, সেটা আমি অন্য কোনো দিন দেখাবো। তো আজকে আমি এরকমভাবে ট্রাই করলাম, এরকমভাবেও তোমরা ট্রাই করো ঘরে, ভালো লাগে খেতে। তো এগুলোকে আমি উল্টে পাল্টে দিচ্ছি। তো এটাও হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব সাইডে। এবার দেখো কত সুন্দর একদম গোল্ডেন ফ্রাই হয়েছে, কোনো কিছু পড়েনি, খুব সুন্দরভাবে ফ্রাই হয়েছে। এরকম মিডিয়াম ফ্লেমে করবে তো ভালো হবে। এটাকে আমি সার্ভ করছি হচ্ছে মেয়োনিজ আর কেচাপ দিয়ে, টমেটো কেচাপ দিয়ে। তো তোমরাও ট্রাই করো, আমাকে জানিও। আর তোমাদের দেখো আমি ভেঙে দেখাচ্ছি, ভেতরটা দেখো চিকেনটা কত ভালোভাবে কুক হয়েছে। আর নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে রেসিপিটা, তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে, আর পাশে বেল আইকনটা ক্লিক করবে, যাতে এরকম নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাও। টাটা।